চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড জানিয়ে সরব বিজেপি। রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনকে নালিশ। মালদহের গাজলের 206টি বুথে রঙিন ছবি আপলোড ভোটারদের। গাজল বিধানসভার 273টি বুথের মধ্যে 206টি বুথে দেখা যাচ্ছে অনলাইনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড করা হয়েছে, যেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন অনুসারে নয়। নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি প্রকাশ করা যায় না, তাতে ভোটারদের ব্যক্তিগত অনেক তথ্যের বহিরাগমন ঘটে। এ নিয়ে গাজল বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। বিধায়কের অভিযোগ, কোনো রাজনৈতিক স্বার্থে এই কাজ করা হয়েছে। বিধায়কের পাল্টা দিয়েছে তৃণমূল গাজল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, নির্বাচন কমিশন তো বিজেপির সদর কার্যালয়ে পরিণত হয়েছে। বিহারে যেইভাবে কারসাজি করে তারা ভোটে জিতেছে, পশ্চিমবাংলায় তারা সেটা করার চেষ্টা করছে। আজকে নির্বাচন কমিশনে এই বিএলওদেরকে পরিচালনা করছে। নির্বাচন কমিশন বিজেপির সাথে পুরোপুরিভাবে যুক্ত রয়েছে, আর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই বসন্ত উৎসব দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে গাজল বিধানসভার টোটাল বুথ 273, কিন্তু আমরা গতকালকে যখন ভোটার লিস্ট নিয়ে পর্যবেক্ষণ করি, এসআইআর পরবর্তী যে ফ্রেশ ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে আমরা দেখতে পাই অনলাইনে একটি গুগল ড্রাইভে আপলোড করা আছে গাজল বিধানসভার 206টি আর ভোটার লিস্টের তালিকা বা ভোটার লিস্ট। সেখানে সমস্ত ভোটারদের কালার ফটো দিয়ে ভোটার তালিকা পাবলিশ করা আছে 206টি বুথে, যেখানে 273টি টোটাল বুথ। আমরা বুঝতে পারছি না এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের আভ্যন্তরীণ একটা বিষয় এবং অত্যন্ত একটা সিক্রেট বিষয়। সেই বিষয়টা কী জন্য, কার স্বার্থে, কোন রাজনৈতিক সুবিধার স্বার্থে এই গাজল বিধানসভার 206টি বুথে ভোটার তালিকা উইথ কালার ফটো ভোটারদের পাবলিশ হয়েছে। এবং এই ঘটনা দেখার পরেই আমরা তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আমরা অনলাইন আর কমপ্লেনটা করেছি। কোনোভাবেই নয়, আপনারা এখনও যদি অনলাইনে সার্চ করেন ভোটার তালিকা গাজল বিধানসভা, আপনারা দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এবং সেখানে ছবি থাকে না, এরকম ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন। কিন্তু এই যে একদম র ফাইল যেটাকে আমরা বলতে পারি, সেই র ফাইল কি করে, কেন আর সাধারণের স্বার্থে চলে আসলো, সাধারণের কাছে চলে আসলো, সেটা আমরা বুঝতে পারছি না। তাতে কি হবে, যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছে বা যারা হচ্ছে আন্ডার অ্যাড জুরিসডিকশন আছেন, তারা কিন্তু প্যানিক হবেন আরও বেশি করে, কারণ তাদের উইথ ফটো তাদের সেই ভোটার তালিকায় তাদের ছবিটা দেখা যাচ্ছে বা তাদের নামটা দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ আমাদের যে স্থানীয় যে ইলেকশনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের সম্পূর্ণ দায়বদ্ধতা। এবং তারা, আমার মনে হয়, কোনো মানে রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্বকে খুশি করার জন্য বা তাদেরকে এটা প্রোভাইড করার জন্য তারা এটা করেছে, যেটা একদমই মানে অনৈতিক এবং অসাংবিধানিক। তার যথোপযুক্ত শাস্তি হবে। নির্বাচন কমিশনের গাইডলাইন এই রকম ভোটার তালিকা পাবলিশ করার কোনোভাবেই নয়। এবং হ্যাঁ, আমরা তো বললাম রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র নির্বাচন কমিশন দু জায়গাতেই অভিযোগ করেছি, এবং আমরা গাজল বিধানসভার বাইরে অন্য কোনো বিধানসভার এরকম ঘটনা আমরা দেখতে পাই। আপাতত একমাত্র গাজল বিধানসভায়, তাও 206টি বুথের, 273টি বুথের নয়, কিন্তু এখানে টোটাল 273টি বুথ 273, কিন্তু এরকম কালার ফটো দিয়ে আর ভোটার লিস্ট পাবলিশ হয়েছে বা বেরিয়েছে, আমাদের হাতে এসছে, সেটা 206টি বুথের। কেন না, এইখানেই আমাদের মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতাকে বা কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে, আর এইটা স্থানীয় যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত তারা এই কাজটা করেছে। অবশ্যই শাসক দল তৃণমূলের উঙ্গুলি হেলনে সব কিছু হচ্ছে। এই যে এতগুলো হিন্দু নাম বাদ দেওয়ার চক্রান্ত, সামান্য থেকে সামান্যতম ত্রুটির কারণে এই যে রাজ্য সরকারের কর্মচারীরা বিভিন্ন জায়গায় যে তারা কাজ করেছে এবং তারা যে বেছে বেছে হিন্দু নামগুলোকে বাদ দেওয়ার যে কাজটা তারা করেছে এবং হয়েছে। এই গাজল বিধানসভা পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার মধ্যে একমাত্র বিধানসভা গাজল বিধানসভা, যার এই ধরনের কালার ফটো উইথ ভোটার লিস্ট আর বাইরে বেরিয়ে গেছে। এটাতে টার্গেট হতে পারে যে সমস্ত ভোটারদের উইথ ফটো বেরিয়ে এসছে, তারা টার্গেটেড হতে পারে, সেই শাসক দলের নেতাদের বা তৃণমূলের দলের টার্গেটেড হতে পারে। তারা তাদেরকে আরও বেশি করে প্যানিক করতে পারে এবং ভোটের সময় বিজেপির বিরুদ্ধে তাদেরকে লাগাতে পারে, যাতে করে তাদের পরিবারের বাকি ভোটগুলো তৃণমূলের দিকে বা শাসক দলের দিকে ডাইভার্ট হয়, সেটা করতে পারে।
এটা এসআইআর এর পরবর্তী সময়কার যে লিস্ট সেই লিস্ট রিসেন্ট যেটা বেরিয়েছে একদম রিসেন্ট 28 ফেব্রুয়ারি যে তালিকা বেরিয়েছে সেই তালিকা। আমার দাবিটা থাকবে এই ধরনের কর্মীদের খুঁজে বের করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া, এবং যে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে তাদেরকেও সংবিধান তাদের প্রতিও কোনো একটা কঠোর ব্যবস্থা করুক, যাতে করে এই ধরনের অসাংবিধানিক কাজ আগামী। বিষয়টা সত্যি কথা বলতে কি একটা কথা মনে পড়ে যায়, জুতো মেরে গুরুদান। আজকে আপনি বলছেন বিজেপিরা অভিযোগ করেছেন, ওনাদের দেওয়া তো বিএলও সব। নির্বাচন কমিশনটা তো কেন্দ্রীয় সদর বিজেপির সদর কার্যালয় হয়ে গেছে। নির্বাচন কমিশন বিজেপির ক্যাডার হয়ে গেছে, সংঘ পরিবারের সদস্য হয়ে গেছে। আমি তো মনে করি সমস্ত বিএলওরা কেন্দ্রীয় সরকার বা বিজেপির একটা ক্যাডার তৈরি হয়েছে। ওনারা এই যে অভিযোগটা করছেন সেটা সর্বৈব মিথ্যা। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। যে সমস্ত আপনি ছবির বিষয়ে বলছেন, ভোটার লিস্টের বিষয়ে বলছেন, বিচারাধীনের বিষয়ে বলছেন, তো পুরোটাই বিজেপি পরিকল্পিত বিষয়। যে ওনারা সত্যি কথা বলতে কিছু কিছু ভোট ওনারা কেটে দিয়ে বিহারটাকে তৈরি করতে চাইছেন, যে বিহারে আমরা যে এই ভোটের কলা কৌশল এই 2 নম্বরই করে আমরা ওখানে লাভবান হয়েছি, পশ্চিমবঙ্গে সেটা আমরা আবার লাগু করতে চাইছি। আগামী দিনে এইভাবে ছলচালতে করে আমরা বিধানসভা নির্বাচনে জিতব এবং মুখ্যমন্ত্রী পদটা নেবে ওরা, বিধানসভা গঠন করবে। তাতে এটা ব্যঙ্গের সলতে এটা অসম্ভব ব্যাপার, এটা হবে না। কারণ এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলা, এটা বাঙালি, এখানে বাংলার না বলাটাই ভালো। হ্যাঁ, অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে নির্বাচন কমিশন যে সমস্ত কাজগুলো চলছে তাতে সব আপনি এআরও থেকে শুরু করে বিএলও থেকে শুরু করে ডিপিএলও থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রত্যেকে তো ওনারা নিয়োগ করেছেন, ওনারা তো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং ওনাদেরও তো লোক, সমস্ত লোকগুলো। তাই ওনারা আবার আমাদের টিএমসির উপর অভিযোগ করছেন কেন? এদের অভিযোগটা পুরোটা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই, এটা রাজনীতি করার জন্য করছে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।